আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা ভালো আছি। প্রচণ্ড গরম যাচ্ছে খুব কয়দিন। তো এর মধ্যে একটা দাওয়াত আসলো, বার্থডে দাওয়াত আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ের। তো না গেলেই আসলে নয়, খুব কষ্ট পাবে, যার জন্য যাওয়া। ওদের ফ্যামিলির ছবি এটা। তো গিয়ে দেখলাম অনেকগুলি কেক সাজানো, খুব সুন্দর সুন্দর। এই যে সাদা শাড়ি পরা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার হাজব্যান্ড, একটা মেয়ে, দুইটা ছেলে, তারা এই পরিবার, সুন্দর পরিবার। তো আমি একটু ভিডিও করতেছিলাম তাদের ছবিগুলো দেখে দেখে। ঘর বাড়ি সাজানো বার্থডে উপলক্ষে। তো মেয়ের বান্ধবীদেরকে সবাইকে বলেছে, বান্ধবীর মায়েদেরকে, সপরিবারে। আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওর অনেক 89-এর ব্যাচে অনেক বান্ধবীদেরকেও বলেছে, আমাদেরকেও বলেছে। তো সবাই মোটামুটি 100 জনের আয়োজন ছিল। তো সবাই এক এক করে আসতেছে, আড্ডা দিচ্ছে, সবাই মিট হচ্ছে একজনের সাথে। এই ঘরে হচ্ছে সবাই 89-এর ব্যাচের বন্ধুরা। এখানে গান হচ্ছে, বিনু আপু গান গাচ্ছে, মাহমুদা আপু। সবাই এনজয় করতেছে প্রোগ্রামটাকে যে যার মতো। সবাই এক এক করে রুমটা দখল করতেছে। এক রুমে হচ্ছে শুভ 89-এর বন্ধুরা, আর এক রুমে হচ্ছে মেয়ের সমবয়সী বান্ধবীর গার্ডিয়ানরা এবং বান্ধবীরা, ফ্রেন্ড সার্কেলরা। আর ড্রয়িং রুমে অন্যান্য প্রতিবেশী আত্মীয় স্বজনরা বসছে। মোটামুটি সব রুমই ফিল আপ বলতে গেলে। তো 100 জনের অ্যারেঞ্জমেন্ট করা একটা ঘরের মধ্যে আসলে মূল 4টিখানা কথা না। তো যাই হোক, সবাইকে একসাথে করবে, ঈদের পরে একটু দাওয়াত খাওয়াবে, এটাও তার ইচ্ছা ছিল। সে খুব মানুষকে খাওয়াতে পছন্দ করে। তো এক ইসলামের বার্থডেও ছিল ঈদের পরপরই। তো আমাদেরকেও সবাইকে একসাথে করবে তার খুব ইচ্ছা, সেই কারণে দাওয়াতটা করা। তো আমরা সবাই রাতে জয়েন করলাম, তখন 8:30 বাজে। বিনু আপু সবসময় গান করেন, গলাটাও সুন্দর মাশাআল্লাহ। তো সবাই গান উপভোগ করতেছে। এত গরম, বাইরে সামনের রুমে আসলে প্রচণ্ড গরম ছিল ওই দিন। তো সবাই এসির ভিতরে ঢুকতেছে, কেউ আর বের হচ্ছে না, যার যার মতো সে সিট ফিল আপ করে নিচ্ছে। যে সামনের রুমে আসলে প্রচণ্ড গরম ছিল। তো সবাই এসির ভিতরে ঢুকে যার যার মতো সবাই রুম ফিল আপ করে বসে আছে। খাওয়া দাওয়া যখন হবে তখন সবাই বের হবে এক এক করে। কেউ সাভার থেকে এসেছে, কেউ খিলগাঁও থেকে এসেছে, কেউ বাড্ডা থেকে, বিভিন্ন জায়গা থেকে সব বন্ধুরা এসছে, অনেক দূর দূরান্ত থেকে। সবাই গান উপভোগ করতেছে একসঙ্গে বসে।
সবাই আমরা হাততালি দিলাম গান শুনে। এর মধ্যে খাওয়ার দাওয়ার আয়োজন হবে, সবাই কেক কাটবে, এক এক করে সবাই জড়ো হচ্ছে। এরা অনেকে বন্ধুর পরে এসছে, রান্না করে সব রেডি চলতেছে। তো এখানেও দেখলাম বান্ধবীরা দেখলাম যে ভিকারুননিসা স্কুলের সব গার্ডিয়ানরা ম্যাক্সিমাম। তো আমাদের দুটো পরিচিত ভাবি, এর মধ্যে অনেক ভাবিদের মধ্যে দুটো পরিচিত ভাবিকে পেয়ে গেলাম। ভিকারুননিসা গার্ডিয়ান আমাদের ওয়াইডব্লিউসিতেও ছিল ভাবি, এখন মেয়ে ভিকারুননিসাতে একটা পরে, ওয়াইডব্লিউসিতে পরে। যাই হোক, দেখাও পেয়ে গেলাম, আমাদের মৌসুমী ভাবিকেও পেয়ে গেলাম। মিষ্টি ভাবিটা খুবই অমায়িক ব্যবহার, খুবই সফট মনের মানুষ। সব বাচ্চারা মারা এক রুমে বসা, এটা এসির মধ্যে সবাই বসা গরমে। তো এর মধ্যে সবাই রেডি হচ্ছে, কেকের সামনে সবাই আস্তে আস্তে করে কেক কাটবে, ছবি তুলতেছে সবাই একটু একটু করে। ছবি টবি তোলা শেষ হলে কেক কাটবে। তো বাচ্চারা আসলে একটাই মেয়ে আপুর, খুবই আদরের। এই লাল শাড়ি পরা, এই গোলাপি শাড়ি পরা আপুটার মেয়ের বার্থডে, ফারাজি আপু, মাকসুদা ফারাজি। আসলে যাওয়ার কোনো তেমন একটা ইচ্ছা ছিল না, এত গরম ছিল, এত প্রেশার গরমে না গেলে আবার কষ্ট পাবে। যার কারণে আসলে অনেক সময় অসহ্য গরমে না যেতে চেলেও যেতে হয়। কিছু কিছু মানুষের সম্মানের কারণে যেতে হয়, যেহেতু আমাদেরকে এত সম্মান করে, সম্মানটা অবশ্যই রাখতে হয়, সেই কারণে আসলে অবশ্যই যাওয়া। তো সবাই সেলফি তুলতেছে এক এক করে, বাচ্চারা বান্ধবীরা সব একসাথে। একটু পরে কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে যাবে আস্তে আস্তে। সবুজ ড্রেস পরা, তার বার্থডে। এটা একটা ফ্রেন্ডের ওয়াইফ, খুবই কিউট দেখতে ভাবিটা, খুবই সুন্দর। এটা একটা ভাবি, আমাদের প্রিয় ভাবি, জাকির ভাই ওয়াইফ। ডাইনিংয়ে আমরা অনেক ভাবিরা গল্প করতেছিলাম। তারপরেও আসলে বার্থডে দাওয়াত আরেকটা পেয়েছিলাম, তো সেটার ব্লগটা করেছি, আপনাদের কাছে দিব। তো এই মাসে 2টা বার্থডে দাওয়াত অলরেডি পেয়ে গেছি। এত গরম যদিও, তারপরেও অনেকের শখ, বাচ্চাদের শখ, এটা উদযাপন করবে। এর মধ্যে ফ্যান বন্ধ করে একটু আগুন জ্বালাচ্ছিল।
নিজেই কেটে খাচ্ছিল, সবাই দুষ্টামি করতেছে। তারপর নিজেই কেটে নিজে খাচ্ছে, পরে বাবাকে খাইয়ে দিচ্ছে, তার বাবাকে, পরে তার মাকে খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, এভাবে কেক কাটার প্রোগ্রামটা শেষ হলো এভাবে। আর আপু আজকে অনেক রান্নাবান্না করছে, 100 জন লোককে অ্যারেঞ্জমেন্ট করে সে ক্লান্ত হয়ে গেছে আসলে, সেভাবে সে রেডি হতেও পারেনি ঠিক মতো, এতটাই তার চেহারার মধ্যে ক্লান্তি ভাব ছিল। রান্নাবান্না সব ঘরে করেছে 100 লোকের। এটা হচ্ছে ছেলের বউ আপুর ওইদিকে গেল। যাই হোক, সব বান্ধবীরা সেলফি তুলতেছে দিকে এক হয়ে, সব 89-এর ব্যাচেরা। অনেক রকমের ভর্তা করেছে আপু, অনেক রকমের ভর্তা, চাটনি, এত আইটেমের মধ্যে এত ভর্তা আসলে অনেক কষ্টকর। ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, টমেটোর চাটনি, আলু ভর্তা, তারপরে বেগুন ভর্তা, অনেক রকমের ভর্তা ছিল আসলে। আমি এত মানুষ ছিল, এত গ্যাদারিং ছিল, ঠিকমতো ভিডিও করেছি ঠিকই, কিন্তু বুঝতে পারিনি কী ছিল। সাথে সাদা রাইস ছিল, মুরগি রোস্ট ছিল, গরুর রেজালা ছিল, সালাদ ছিল। আসলে এত লোকের মধ্যে এত টাইপের ভর্তা আসলে আপুর অনেক কষ্ট হয়ে গিয়েছে ওই দিন। মানে সবার দেরি যাচ্ছে, সবাই খাবার আনতে দেরি, নিতে দেরি নেই, আর ঝটপট করে সবাই নেওয়া শুরু করছে। আপু মানে টেবিলে খাবারটা রেডি করতে পারতেছে না। এটা গরুর রেজালা, এখানে মুরগি রোস্ট ছিল। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শুরু, আমরাও সবাই শেষে বসলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে, এত গ্যাদারিংয়ে খাওয়া সম্ভব না, তো সবাই খাচ্ছে। এখানে মহিলারাও কিছু কিছু খাচ্ছে, বন্ধুরা। তা আমরা কিছু কিছু বন্ধুরা পরে খেয়েছি। এটা সালমা আপু অসুস্থ, বিনু আপু তার বন্ধুর প্লেট থেকে মাংস নিচ্ছে, যে আনবে ওটা পারতেছে না, এত ভিড়ের মধ্যে আসলে এক রুমে সবাই বসে আমরা। তো যাই হোক, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আর সবজি ছিল, তো যাই হোক, একটু পরে চলে এসছে তাসলিমা আপু, শেষের দিকে চলে এসছে। তো আমরাও খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাবো। মাহমুদ আপু আমরা সবাই একসাথে